হাউজিং কমপ্লেক্সের মধ্যেই 830 স্কোয়ার ফিটের ইস্ট ফেসিং নতুন 2 বিএইচকে ফ্ল্যাট এটি। এই ফ্ল্যাটটি রেডি টু মুভ কন্ডিশনে আছে। এই ফ্ল্যাটটি G+5 উইথ লিফট টাওয়ারের ফার্স্ট ফ্লোরে আছে। এই ফ্ল্যাটটি পারচেস করার জন্য আপনি ডাইরেক্ট ডেভেলপার্সের সাথে যোগাযোগ করতে পারবেন, তাই আপনাকে কাউকে ব্রোকারেজ দিতে হবে না, জিরো ব্রোকারেজ। এই ফ্ল্যাটের ছাদের থেকে লম্বা এবং খুব সুন্দর গঙ্গা নদীর ভিউ পাবেন। অ্যাপ্রক্স 2.5 বিঘা জমির উপর 4টে টাওয়ার নিয়ে 113টা ফ্ল্যাট বানানো হয়েছে এই হাউজিং কমপ্লেক্সে। এই ফ্ল্যাট থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে সেন্ট জেভিয়ার স্কুল, মোটর বাইকে মাত্র 3 থেকে 4 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। অপটিমাম কনস্ট্রাকশন ফেসবুক পেজকে ফলো করুন আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। এই ভিডিওতে আপনাদের প্রথমে ফ্ল্যাটের ট্যুর করাবো, তারপরে প্রজেক্টের ট্যুর করাবো। এই ফ্ল্যাটের মেন ডোরের পাল্লার সামনে খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিটিংস করা হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিটা ফ্ল্যাটেরই মেন ডোরের সামনে সেফটি ডোর মানে ক্লকসিবল গেট ফিটিংস করা হয়, ক্লকসিবল গেটে পেইন্ট করা হয়। পুরো ফ্ল্যাটেরই ফ্লোরিং করা হয়েছে কাজারিয়া ব্র্যান্ডের ভিট্রিফাইড টাইলস দিয়ে। এখন আমি লিভিং রুমে আছি। লিভিং রুমের সাইজ অ্যাপ্রক্স 14.5 ফুট বাই 9.5 ফুটের হবে। বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম বানানো হয়েছে। লিভিং রুমের দক্ষিণ দিকে 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল, আর উত্তর দিকে ওপেন কিচেন বানানো হয়েছে। ক্রস ভেন্টিলেশন আছে এই লিভিং রুমে। লিভিং রুমে ইন্টারকম সিস্টেমের জন্য কনসিল ওয়্যারিং করা হয়েছে। টিভির কেবল কানেকশনের জন্য কনসিল ওয়্যারিং করা হয়েছে এবং এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। এই ফ্ল্যাটটি শিয়ালদার মেন লাইনে সোদপুর লোকেশনে আছে, কলকাতা 114। ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনি ডাইরেক্ট ডেভেলপার্সের সাথে যোগাযোগ করতে পারবেন আরো ডিটেলসে জানার জন্য। এই ফ্ল্যাটে পূর্ব দিকে মুখ করে ফ্ল্যাটের ভেতরে ঢুকতে হবে। এই ফ্ল্যাটের দুটো বেডরুমই ইস্ট ফেসিং বেডরুম। এই ফ্ল্যাটে দুটো টয়লেট বানানো হয়েছে, দুটো টয়লেটই রান্নাঘরের থেকে সেপারেট লোকেশনে বানানো হয়েছে। লিভিং রুমের উত্তর দিকেই 10 ফুট বাই 6 ফুটের বিশাল বড় সাইজের ওপেন কিচেন বানানো হয়েছে। রান্নাঘরের ভেতরেই কিচেন টপের ঠিক সামনে এক্সট্রা অনেকটা জায়গা দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট ফ্রিজ রাখার জন্য। ফ্লোরিং করা হয়েছে ভিট্রিফাইড টাইলস দিয়ে। সিঙ্কের ঠিক নিচে এক্সট্রা একটা কল ফিটিংস করা হয়েছে। 3 দিকের ওয়ালেই টাইলস ফিটিংস করা হয়েছে। পিওর স্টিলের সিঙ্ক দেওয়া হয়েছে। সিঙ্কের ঠিক উপরে আরেকটি কল ফিটিংস করা হয়েছে, একটি পাওয়ার পয়েন্টও দেওয়া হয়েছে। আপনি চাইলে ওয়াটার পিউরিফায়ার ফিট করতে পারবেন। একটা হোল্ডার ফিটিংস করা হয়েছে, একটি হোল করা হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট চিমনি অথবা এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। উত্তর দিকে 2 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। এই ফ্ল্যাটের প্রতিটা গ্রিলেই পেইন্ট করা হয়েছে। কিচেন টপ বানানো হয়েছে এল প্যাটার্নে, উত্তর পূর্ব কর্নারে ব্ল্যাক স্টোনের উপর চকলেট কালারের গ্রানাইট দিয়ে উইথ বিট। কিচেন টপের ঠিক উপরের 3 দিকের ওয়ালেই ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। দুটো পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে মিক্সচার এবং মাইক্রোওভেন ব্যবহার করার জন্য। এই ফ্ল্যাট থেকে মাত্র 2.25 কিলোমিটার দূরত্বে সোদপুর রেলওয়ে স্টেশন। মোটর বাইকে অথবা অটো রিক্সাতে মাত্র 6 থেকে 8 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। কমন টয়লেটের ঠিক সামনে লিভিং রুমের সাথেই উইথ স্ট্যান্ড বেসিং দেওয়া হয়েছে। বেসিং এর পিছনের ওয়ালে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। এখন আপনাদের কমন টয়লেট দেখাতে নিয়ে এসেছি। দুটো টয়লেটেরই দরজা বানানো হয়েছে খুব সুন্দর ডিজাইনের পিভিসির, দেখতে অনেকটা কাঠের মতো, তবে এটি কাঠের নয়, তাই জলে নষ্ট হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। ফ্লোরিং করা হয়েছে খুব সুন্দর ডিজাইনের অ্যান্টিস্কিড টাইলস দিয়ে। বেশ বড় সাইজের টয়লেট বানানো হয়েছে, ওয়েস্টার্ন টয়লেট বানানো হয়েছে। ইনসাইডের ওয়ালের চারদিকে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। অ্যালুমিনিয়াম লুভারের জানালা দেওয়া হয়েছে। একটা হোল করা হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। ওয়াটার গিজারের জন্যও পয়েন্ট দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। একটা বেশ ভালো কোয়ালিটির শাওয়ার ফিটিংস করা হয়েছে। ওয়াটার মিক্সারও দেওয়া হয়েছে। কমন টয়লেটের ভেতরে এক্সট্রা একটি বেসিং দেওয়া হয়েছে। এই ফ্ল্যাটে একটি গিজার পয়েন্ট থেকে দুটো টয়লেটেই গরম জল ব্যবহার করতে পারবেন। 24 ঘন্টাই ওয়াটার সাপ্লাই আছে এই ফ্ল্যাটে। দু রকমেরই জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, বোরিং উইথ সাবমার্শাল এবং মিউনিসিপ্যালিটির। এই ফ্ল্যাটে যে সেল প্রাইস রাখা হয়েছে এই প্রাইসের মধ্যেই পুরো ফ্ল্যাটকে পেইন্ট করা হয়েছে। ক্লকসিবল গেট, প্রত্যেকটা জানালার গ্রিলে, দরজা ফ্রেম এবং পাল্লাতেও পেইন্ট করা হয়েছে। এখন আপনাদের প্রথম বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাথে ব্যালকনি অ্যাটাচ। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স
12 ফুট বাই 9.5 ফুটের হবে। নর্থ এবং ইস্ট ফেসিং বেডরুম এটি কর্নার বেডরুম। দুদিকেই জানালা দেওয়া হয়েছে। পূর্ব দিকে 3 পাল্লার আর উত্তর দিকে 2 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। এই ফ্ল্যাটের দুটো বেডরুমেই এসির জন্য পয়েন্ট দেওয়া হয়েছে, এটাও একটা এক্সট্রা বেনিফিট। পুরো ফ্ল্যাটেরই ওয়্যারিং করা হয়েছে ফিনোলেক্সের। সেমি মডিউলার সুইচ ফিটিংস করে দেওয়া হয়েছে। সিএসসি বোর্ডের ইলেকট্রিসিটি, তাই লোডশেডিং হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই বললেই চলে। এখন আপনাদের ব্যালকনি দেখাতে নিয়ে এসেছি। ব্যালকনির দরজার পাল্লার বোথ সাইডে খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিটিংস করা হয়েছে। অ্যাপ্রক্স 9.5 ফুট বাই 4.5 ফুটের চওড়া এবং লম্বা ব্যালকনি বানানো হয়েছে। ব্যালকনির ফ্লোরে এবং ওয়ালের টপে ভিট্রিফাইড টাইলস ফিটিংস করা হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিকটা ফ্ল্যাটের ব্যালকনিকে গ্রিল দিয়ে কভার করা হয় এবং গ্রিলে পেইন্ট করে দেওয়া হয়। এই ফ্ল্যাটের পূর্ব দিকে প্রজেক্টের ভেতরে ঢোকার জন্য চওড়া একটি প্যাসেজ আছে, তাই পূর্ব দিক কোনোদিনই ব্লক হবে না। এই ফ্ল্যাট থেকে মাত্র 6 কিলোমিটার দূরত্বে বরানগর মেট্রো স্টেশন, মোটর বাইকে মাত্র 15 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। ব্যালকনির ইনসাইডের ওয়ালে চারদিকে সিলিং হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। রান্নাঘরে দুটো টয়লেটে এবং ব্যালকনিতে হোল্ডার ফিটিংস করা হয়েছে। এই ব্যালকনিতে এক্সট্রা একটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। টুনিলাইট জাতীয় কিছু ব্যবহার করার জন্য আপনাকে বেডরুম থেকে পাওয়ার নিতে হবে না। সিলিংয়েও এক্সট্রা একটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। ঝাড় লণ্ঠন অথবা সিলিং ফ্যান ফিট করতে পারবেন। এই ব্যালকনিতে একটি 2-in-1 কল ফিটিংস করা হয়েছে, আউটলেট দেওয়া হয়েছে, এক্সট্রা আরেকটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। আপনি চাইলে ওয়াশিং মেশিন ফিট করতে পারবেন এই ব্যালকনিতে। অপটিমাম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল ফ্ল্যাটসের জন্য আলাদাভাবে প্লেলিস্ট বানিয়ে রাখা আছে, যেমন 1 বিএইচকে অ্যাভেলেবেল, 2 বিএইচকে অ্যাভেলেবেল এবং 3 বিএইচকে অ্যাভেলেবেল। আপনি চাইলে দেখে নিতে পারেন এই মুহূর্তে কোন কোন ফ্ল্যাট এখনো অ্যাভেলেবেল আছে। এখন আপনাদের দ্বিতীয় নম্বর বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাথে একটি টয়লেট অ্যাটাচ। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 11.5 ফুট বাই 10 ফুটের হবে। এই বেডরুমের পূর্ব দিকে 4 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। এই ফ্ল্যাটে দুটো বেডরুমে এসির জন্য পয়েন্ট দেওয়া হয়েছে এবং একটি করে হোল করা হয়েছে উইথ পিভিসি পাইপ, যাতে ভবিষ্যতে এসি ইনস্টল করতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য। এখন আপনাদের অ্যাটাচ টয়লেট দেখাতে নিয়ে এসেছি। অ্যাটাচ টয়লেটের ঠিক উপরে একটি বাংকার বানানো হয়েছে স্টোরেজের জন্য। দুটো টয়লেটেরই দরজা বানানো হয়েছে পিভিসির, দেখতে অনেকটা কাঠের মতো, তবে এটি কাঠের নয়। ফ্লোরিং করা হয়েছে খুব সুন্দর ডিজাইনের অ্যান্টিস্কিড টাইলস দিয়ে। ওয়েস্টার্ন টয়লেট বানানো হয়েছে। ডোর হাইট পর্যন্ত দুটো টয়লেটে দুরকম ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। অ্যালুমিনিয়াম লুভারের জানালা দেওয়া হয়েছে। একটা হোল্ডার ফিটিংস করা হয়েছে। একটা হোল করা হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। দুটো টয়লেটেই শাওয়ার ফিটিংস করা হয়েছে। কমন টয়লেটের গিজার পয়েন্ট থেকে অ্যাটাচ টয়লেটে পাইপলাইন কানেক্ট করা হয়েছে, তাই দুটো টয়লেটেই গরম জল ব্যবহার করতে পারবেন। আশা করছি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে, আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। শেয়ার করুন আপনার বন্ধুকে, রিলেটিভকে, যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। কমপ্লেক্সের মধ্যেই 830 স্কোয়ার ফিটের 2 বিএইচকে এই ফ্ল্যাটটির টোটাল সেল প্রাইস মাত্র 28,51,000 ইনক্লুডিং অ্যাডিশনাল কস্ট। এখন আপনাদের এই ফ্ল্যাটটি যে প্রজেক্টে আছে এই প্রজেক্টের ট্যুর করাতে নিয়ে যাচ্ছি। এই ফ্ল্যাটটি 4টে টাওয়ারের মধ্যে প্রথম টাওয়ারের ফার্স্ট ফ্লোরে আছে। এই টাওয়ারটি G+5 আর এই টাওয়ারে দুটো লিফট এবং দুটো সিঁড়ি বানানো হয়েছে। প্রথম টাওয়ারে প্রতিকটা ফ্লোরে 10টা করে ফ্ল্যাট বানানো হয়েছে। টোটাল 50টা ফ্ল্যাট বানানো হয়েছে প্রথম টাওয়ারে। এখন আপনাদের এই প্রজেক্টের মধ্যে বাকি সব অ্যামেনিটিস দেখাতে নিয়ে যাচ্ছি। মেন গেটের সাথেই একটি কেবিন বানানো হয়েছে সিকিউরিটি গার্ডের জন্য। বেশ চওড়া এবং লম্বা প্যাসেজ বানানো হয়েছে 4 হুইলার যাতায়াত করার জন্য। প্যাসেজে টাইলস দিয়ে ফ্লোরিং করা হয়েছে। প্রজেক্টে চারদিকের করিডোরে এবং 2 হুইলারের পার্কিং এরিয়াতে অনেকগুলো সিসিটিভি ক্যামেরা ফিটিংস করা হয়েছে। প্রতিটা ফ্ল্যাটের জন্য লেটার বক্স ফিটিংস করা হয়েছে। প্রথম টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে আর দ্বিতীয় নম্বর টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে 2 হুইলারের জন্য কভার পার্কিং বানানো হয়েছে ফ্রিতে। 2 হুইলারের পার্কিং এরিয়াতেই ভিজিটার্সদের জন্য একটি টয়লেট বানানো হয়েছে। অ্যাপ্রক্স 2.5 বিঘা জমির উপর 4টে টাওয়ার নিয়ে 113টা ফ্ল্যাট বানানো হয়েছে এই হাউজিং কমপ্লেক্সে। 4টে টাওয়ারের মধ্যে 3টে টাওয়ার G+5 আর একটি G+2। শুধুমাত্র প্রথম টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে কার পার্কিং দেওয়া হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিটা প্রজেক্টই রেরা অ্যাপ্রুভড এবং ব্যাংক অ্যাপ্রুভড প্রজেক্ট।
প্রতিকটা প্রজেক্টেই বজ্রপাত থেকে বাঁচার জন্য একাধিক লাইটিং অ্যারেস্টারের ব্যবহার করা হয়। এই প্রজেক্টে প্রচুর এক্সট্রা অ্যামেনিটিস দেওয়া হয়েছে, যেমন চিলড্রেন পার্ক, জগিং ট্র্যাক, মন্দির, টু হুইলারের জন্য কভার পার্কিং, কমিউনিটি হল, অটিস কোম্পানির অটোমেটিক লিফট, সিসিটিভি ক্যামেরা, ইন্টারকম সিস্টেম, 24 ঘন্টায় সিকিউরিটি গার্ডের জন্য কেবিন এবং থাকার জন্য কোয়ার্টার দেওয়া হয়েছে। 2 নম্বর টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরেই সিকিউরিটি গার্ডের জন্য কোয়ার্টার দেওয়া হয়েছে। 1 নম্বর এবং 2 নম্বর টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে টু হুইলারের জন্য কভার পার্কিং বানানো হয়েছে ফ্রিতে। এই প্রজেক্টে দুটো মেন গেট বানানো হয়েছে, একটি প্রজেক্টের ব্যাক সাইডে আরেকটি প্রজেক্টের ফ্রন্ট সাইডে। দুটো গেটই বেশ চওড়া এবং বড় সাইজের বানানো হয়েছে। 1 নম্বর এবং 2 নম্বর টাওয়ারের মিডিলে অ্যাপ্রক্স 14 ফুটের একটি প্যাসেজ বানানো হয়েছে 4 হুইলার যাতায়াত করার জন্য। 2 নম্বর আর 3 নম্বর টাওয়ারের পশ্চিম দিকে একটি ওয়াটার বডি আছে। ওয়াটার বডিকে ওয়াল বাউন্ডারি দিয়ে কভার করা হয়েছে। ওয়াটার বডির চারদিকে জগিং ট্র্যাক বানিয়ে দেওয়া হবে, ওয়াল টাইলস ফিটিংস করে দেওয়া হবে ওয়াটার বডির চারদিকে। ওয়াটার বডির দক্ষিণ দিকে স্লিপ এবং দোলনা বানিয়ে দেওয়া হবে বাচ্চাদের খেলার জন্য, চিলড্রেন পার্ক বানানো হবে। ওয়াটার বডির নর্থ ওয়েস্ট কর্নারে মন্দির বানিয়ে দেওয়া হয়েছে। মন্দির বানানো এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে। মন্দিরের পূর্ব দিকে 4 নম্বর টাওয়ারটি বানানো হয়েছে। 4টে টাওয়ারেরই ইনসাইড এবং আউটসাইডের ওয়ালে পেইন্ট করা কমপ্লিট হয়ে গেছে। 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর টাওয়ারকে আয়রনের পুল দিয়ে ছাদে কানেক্ট করে দেওয়া হয়েছে। আপনি ছাদেও ওয়াকিং করতে পারবেন, প্রচুর জায়গা। 1 নম্বর এবং 2 নম্বর টাওয়ারের ছাদে একটি একটি করে দুটো কমিউনিটি হল বানানো হয়েছে। 2 নম্বর এবং 3 নম্বর টাওয়ারকে প্রতিকটা ফ্লোরে কানেক্ট করা হয়েছে, তাই 2 নম্বর এবং 3 নম্বর টাওয়ারে প্রতিকটা ফ্লোরেই দুটো লিফটেরই বেনিফিট আপনারা পাবেন। এখন আপনাদের ছাদ দেখাতে নিয়ে যাচ্ছি, আর ছাদেই দেওয়া হয়েছে কমিউনিটি হল আর কমিউনিটি হলের জন্য টয়লেট। এখন আমি প্রথম টাওয়ারের ছাদে আছি। সিঁড়ি দিয়ে উঠেই ছাদের ল্যান্ডিং এ অ্যান্টিস্কিড টাইলস এবং গ্রানাইট দিয়ে ফ্লোরিং করা হয়েছে। সিঁড়ি দিয়ে উঠেই সোজা ছাদে যাওয়ার জন্য গেট বানানো হয়েছে, আয়রনের গেটে পেইন্ট করা হয়েছে। সিঁড়ি দিয়ে উঠেই ডান দিকে কমিউনিটি হল বানানো হয়েছে। কমিউনিটি হলের জন্য একটি আয়রনের গেট বানানো হয়েছে, গেটে পেইন্ট করা হয়েছে। কমিউনিটি হলের ফ্লোরিং করা হয়েছে একটু অন্যরকম ডিজাইনের ফ্লোর টাইলস দিয়ে, খুব সুন্দর লাগছে দেখতে। বেশ বড় সাইজের কমিউনিটি হল বানানো হয়েছে। এই কমিউনিটি হলে বার্থডে পার্টি, ম্যারেজ অ্যানিভার্সারি অথবা বিল্ডিং এর মিটিং করতে পারবেন। বিল্ডিং এর মিটিং করার জন্য কারোর ফ্ল্যাটে গিয়ে মিটিং করার প্রয়োজন পড়বে না। এছাড়াও এই কমিউনিটি হলের জন্য একটি টয়লেট বানানো হয়েছে, তাই বিল্ডিং এর মিটিং চলাকালীন অথবা কোনো অনুষ্ঠান চলাকালীন কারোর ফ্ল্যাটে গিয়ে টয়লেট করারও প্রয়োজন পড়বে না। কমিউনিটি হলের টয়লেটও অনেকটা ফ্ল্যাটের টয়লেটের মতনই বানানো হয়েছে। টয়লেটের ঠিক সামনে উইথ স্ট্যান্ড বেসিং দেওয়া হয়েছে। বেসিং এর পিছনের ওয়ালে ডোর হাইট পর্যন্ত টাইলস ফিটিংস করা হয়েছে। এই প্রজেক্টের ছাদ থেকে খুব সুন্দর এবং লম্বা গঙ্গা নদীর ভিউ পাবেন। গঙ্গার ওপারে কোন্নগর ফেরিঘাট, খুবই কম সময়ের মধ্যে হাওড়া এবং ব্যান্ডেলে পৌঁছে যেতে পারবেন। এই প্রজেক্টের প্রতিকটা ফ্ল্যাটের জন্য ইন্ডিভিজুয়াল পাইপলাইন করে দেওয়া হয়েছে, ওয়াটার প্রেসার বেশি থাকে তার জন্য। প্রতিকটা টাওয়ারের ছাদেই এক্সট্রা একটি কংক্রিটের ঢালাই করা হয়েছে, রুফ ট্রিটমেন্ট করা হয়েছে, হিট প্রুফ এবং ড্যাম্প প্রুফ এই ম্যাটারটা ভালো কাজ করে তার জন্য। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিকটা প্রজেক্টের ছাদে অনেকগুলো আয়রনের রড ফিটিংস করা হয় জামা কাপড় শুকানোর জন্য। প্রতিকটা টাওয়ারের ছাদে অনেকগুলো স্ট্রিট লাইট ফিটিংস করা হয়েছে। 3টে টাওয়ারকেই আয়রনের পুল দিয়ে কানেক্ট করা হয়েছে। এখন আমি প্রথম টাওয়ার থেকে 2য় নম্বর টাওয়ারের ছাদে যাচ্ছি। 2 নম্বর এবং 3 নম্বর টাওয়ারকেও আয়রনের পুল দিয়ে কানেক্ট করা হয়েছে। 2 নম্বর টাওয়ারের ছাদে আরেকটি কমিউনিটি হল বানানো হয়েছে। এই প্রজেক্টে টোটাল দুটো কমিউনিটি হল বানানো হয়েছে। 2 নম্বর টাওয়ারের ছাদ থেকে কোথায় কি হবে আরেকবার আপনাদের বুঝিয়ে দিচ্ছি। 2 নম্বর এবং 3 নম্বর টাওয়ারের পশ্চিম দিকে প্রজেক্টের ভেতরেই একটি ওয়াটার বডি আছে। ওয়াটার বডিকে ওয়াল বাউন্ডারি দিয়ে কভার করা হয়েছে। ওয়াটার বডির চারদিকে জগিং ট্র্যাক বানিয়ে দেওয়া হবে, ফ্লোর টাইলস ফিটিংস করা হবে। ওয়াটার বডির নর্থ ওয়েস্ট কর্নারে মন্দির বানানো হয়েছে। ওয়াটার বডির সাউথের দিকে চিলড্রেন পার্ক বানানো হবে। আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ, আপনারা ভিডিওর ডেসক্রিপশন একবার ভালো করে পড়ে নিন, কারণ ভিডিওর ডেসক্রিপশনে অনেক ডিটেলসে লেখা আছে, যেমন এই ফ্ল্যাটের সেল প্রাইস, এই ফ্ল্যাটটি এখনো পর্যন্ত কোন কোন ফ্লোরে অ্যাভেলেবেল আছে তার ডিটেলস, এই ফ্ল্যাট থেকে ইম্পর্টেন্ট জায়গায় যাওয়ার দূরত্ব, আমাদের কন্ট্যাক্ট নাম্বার, সাইট ভিজিট করার টাইম স্লট, আরও অনেক কিছু। পুরো ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে। চোখ রাখুন অপটিমাম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।